ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে মীন রাশিতে 13ই জুলাই 2025 থেকে বক্রতা আরম্ভ করতে চলেছে। 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। গোচর চলাকালীন শনিদেব 140 দিন বক্রতা লাভ করেন। বর্তমানে 138 দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। বক্রী গ্রহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে, কখনো কখনো উল্টো পাল্টা ফল কিন্তু প্রদান করে। বক্রী গ্রহ প্রচণ্ড বলবান। কোনো গ্রহ তার নিচস্থ ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে নিচস্থতা কাটে, আবার তুঙ্গস্থ ঘরে যখনই বক্রতা আরম্ভ করে তখন সেই গ্রহটি দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। শুভ গ্রহ অর্থাৎ নৈসর্গিক শুভকারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করে তখন তার শুভ ফল কিন্তু বাড়ে এবং পূর্ণ ফল প্রদান করে থাকে। পাপক গ্রহ বক্রী হলে অর্থাৎ নৈসর্গিক যে সকল পাপক গ্রহ রয়েছে তারা কিন্তু যখন অশুভ প্রভাব কিন্তু তারা বক্রতা অবস্থায় কিন্তু প্রদান করে থাকে। এবং বিশেষ করে রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রী হলে রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয়। এরপরেই চলে আসছি, দেখুন যেহেতু কন্যা রাশি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, কন্যা রাশি সাপেক্ষে সপ্তমভাবে শনিদেব কিন্তু অবস্থান করছে। শনিদেব এই জায়গাটা অবস্থান করলো নিজে কিন্তু ষষ্ঠপতি এবং পঞ্চমপতি। যখনই দেখবেন এই যে ভাবগুলোর উপরে যে ফলদানটা, যে অশুভ ফল প্রদান করলেও কিন্তু কিছুটা হলেও স্ট্রং ফলটা কিন্তু থাকে না, কিন্তু যখন যে ভাবগুলোর উপরে দৃষ্টি দেয়, কারণ ন্যাচারাল অশুভকারক গ্রহ অর্থাৎ শনিদেব বিশেষ করে যে দৃষ্টিটা দিয়ে থাকে সেই দৃষ্টির ফলটা কিন্তু অনেকটাই অশুভ প্রভাব কিন্তু পড়ে। যেমন বৃহস্পতির দৃষ্টি শুভ প্রভাব যেরকম পড়ে, শনির দৃষ্টিগুলো সাধারণত অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে। এবং রবিও ঠিক এই জায়গায় এখন মিথুন রাশিতে অবস্থান করছে। মিথুন রাশিতে যখনই অবস্থান করার পরেই কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, কর্কট রাশিতে থেকে যখন 7 ডিগ্রি 48 মিনিটে আসবে তখন কিন্তু শনিদেব 13ই জুলাই ওই 7 ডিগ্রি 48 মিনিটেই কিন্তু বক্রতা আরম্ভ করবে। কারণ কি হচ্ছে, রবির থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সব গ্রহকে কিন্তু অবস্থান করতে হবে। যখনই নির্দিষ্ট দূরত্ব থেকে অতিক্রান্ত করবে তখনই সেই দিন কিন্তু সেই গ্রহগুলো কিন্তু বক্রতা আরম্ভ করবে। সো এখানে যেই না রবি এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে শনির দূরত্ব যখন বাড়তে আরম্ভ হয়েছে, যখন 7 ডিগ্রি 48 এই জায়গায় যাবে 13 তারিখে, ঠিক এই জায়গায় রবিও প্রবেশ করার সঙ্গে সঙ্গে 7 ডিগ্রি 48 তখন শনিদেব বক্রতা আরম্ভ করবে। 13ই জুলাই থেকে এইখানে 28শে নভেম্বর পর্যন্ত 7 ডিগ্রি 48 থেকে আস্তে আস্তে করে ডিগ্রি মানটা কমতে কমতে 1 ডিগ্রিতে আসবে। এরপরে আমি ওই জায়গাটায় আসছি, কিন্তু তার আগেই দেখুন এইখানে শনিদেব সপ্তমভাবে অবস্থান করছে। অবস্থান করার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি, এবং আপনাদের ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে এই ভাগ্য ভাবের উপরে দৃষ্টি রাখছে। এই ভাগ্য ভাবের উপরে যে দৃষ্টিটা পড়বে সেই দৃষ্টিটা কিন্তু অনেকটাই কিন্তু বক্রতা অবস্থায় অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও যেহেতু ন্যাচারাল অশুভকারক গ্রহ কিছু না কিছু এই জায়গায় অশুভ প্রভাব আপনাদের কাছে ফেলতে চলেছে এবং রাশিভাবে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে রাশি বা লগ্নভাবে, তার সঙ্গে সুখভাবে চতুর্থ বা আপনাদের সুখভাবে দৃষ্টিটা কিন্তু রাখবেই। দেখবেন গোচরকালে কোনো গ্রহ বক্রতা হলে সেই গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায়, এই যে শনিদেব এই ভাবগুলোর যে নির্দেশক হয়ে গেল, এই ভাবগুলো থেকে যে যে বিচার্য সেই তার ফলগুলি বা তার যাবতীয় ব্যাপারগুলো চটজলদি যে কোনো ডিসিশনগুলো নেওয়া কিন্তু উচিত নয়। গোচরকালে শনি বক্রী হলে বিশেষ করে নানান দিক দিয়ে
বিলম্ব, বাধা এবং বিঘ্ন সৃষ্টি কিন্তু করে। যে কোনো কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ হয় না। দেখুন এই জায়গায় সপ্তমভাবে যেহেতু শনি অবস্থান করার জন্য, সপ্তমভাবে সাধারণত বক্রতা আরম্ভ হলে এই জায়গায় দেখবেন বিবাহ সপ্তমে এমনিতেই গোচরে বিয়ের জায়গায় বিলম্ব করাতে পারে বক্রতা হওয়ার কারণে, বা যদি বিয়েও দেয় দেখবেন হয় যার সঙ্গে বিয়ে হবে তার অপরেন্ট পার্টির বয়স্ক হবে, অতি অবশ্যই বয়সটা বেশি হবে, বা যদি অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীরও ক্ষেত্রে অনেকের জায়গায় স্ত্রীরও বয়স কিন্তু থাকে অন্তত 1-2 বছর বাড়তি, এরকমও অনেকের ক্ষেত্রে বিবাহ কিন্তু ঘটে। এটাও কিন্তু মাথায় রাখবেন। সেই কারণে এই জায়গায় সপ্তমে শনি এই মুহূর্তে বিয়ে হলে অনেকের ক্ষেত্রে দেখবেন বয়স্ক স্বামী হতে পারে, অনেকের ক্ষেত্রে 2-1 বছরের বাড়তি স্ত্রীর হতে পারে, এবং শরীরের মধ্যে কোনো না কোনো খুঁত থাকার সম্ভাবনা কিন্তু এনে দেয়। এই সপ্তমে শনি যাদের সঙ্গে বিয়ে হয় কোনো না কোনো হয়, যদি বয়স্ক না হলে খুঁতের জায়গা কিছু থাকবে। এবং ছেলেদের ক্ষেত্রে বিধবার সহিত বিবাহ অনেক জায়গায় করায়। এবং সপ্তমে শনি বিশেষ করে অনুভূতি প্রকাশের ক্ষেত্রে নিরুৎসাহ ভাব, মানে বিশেষ করে উৎসাহ উদ্দীপনা এই সপ্তমভাবে শনিদেব থাকলে যেহেতু রাশিভাবকে দেখছে সেরকম উৎসাহ উদ্দীপনাটা কিন্তু থাকে না, এবং বিবাহিত জীবন সুখের কিন্তু সেরকম কিন্তু আনেও না। এবং বিশেষ করে দেখবেন এই জায়গায় শরীরে বিয়ে হলে এই সময়ের মধ্যে বক্রতার মধ্যে কোনো না কোনো খুঁত থাকতে পারে। অনেক সময় বিধবার সঙ্গে বিবাহ হতে পারে, অনেকের ক্ষেত্রে বয়স্ক কোনো জাতক বা জাতিকার সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু আনে। সপ্তম ভাব হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গা বিচার্য, তাহলে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু আর্থিক ক্ষতি আনতে পারে, কোনো আইনি ব্যাপারে ঝামেলার সৃষ্টিতে জড়িয়ে পড়তে পারেন, এবং সবথেকে বিশেষ করে সব কাজকর্মে ভ্রমের সৃষ্টি করে কিন্তু শনিদেব। এবং শনিদেব এই জায়গায় থাকলেও ষষ্ঠ ভাবের অধিপতি, ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার্য এবং বিশেষ করে শত্রুর বিচার্য, শ্রমের বিনিময়ে যেটা আমরা রোজগার করছি, শ্রম পরিশ্রমের ক্ষেত্রটা এই জায়গা থেকে বিচার্য, তারপর ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে দেখবেন এই জায়গায় ষষ্ঠ ভাবের নির্দেশক হওয়ার জন্য আবার পঞ্চম ভাবেরও নির্দেশক, তাহলে সেই ক্ষেত্রে স্বাস্থ্যহানি ঘটাতে পারে, শত্রু বৃদ্ধি ঘটাতে পারে। স্বাস্থ্যহানি হলে সাধারণত এই জায়গায় এমনিতে শনি বায়ুকারক গ্রহ, তাহলে বায়ু রোগ বা পিত্ত রোগ, এবং যে জায়গায় অবস্থান করছে রাশিচক্রের দ্বাদশ ভাব যেটা পায়ের তলা বোঝায়, হাঁটু থেকে পায়ের নিচে ফোলা, মঙ্গলের দৃষ্টি থাকছে, পা ফোলা বা পায়ের যে কোনো বাতের সমস্যা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে আসে। এবং ষষ্ঠভাবে এই যে পদোন্নতির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, এবং শত্রুতা এই জায়গায় বৃদ্ধি করতে পারে, ভিত্ত চাকর থেকে অপমান অপযশ এইগুলো কিন্তু আপনারা পেতে পারেন, এই জায়গাগুলো উঠে আসতে পারে এই বক্রতার মাধ্যমে। এবং পঞ্চম ভাবের যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, এই যে বুদ্ধির বিকাশ, তাহলে এই জায়গায় বুদ্ধির জায়গাটাকে বিকাশ ঘটাবার জায়গাটাকে বাধা আনবে। সবথেকে মন মানসিকতার জায়গায় ধৈর্যের অভাব ঘটাবে, কারণ এমনিতেই শনি ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা এইগুলো কিন্তু প্রদান করে। যেহেতু বক্রতা আরম্ভ করছে তার উল্টো ফলটা দেখবেন এই জায়গায় ধৈর্যের অভাব, অস্থিরতা, চঞ্চলতা, এইগুলো সন্তানের বিচার, তাহলে সন্তানের দ্বারা ক্লেশ পাওয়ার সম্ভাবনা এইগুলো আনতে পারে। এবং বিশেষ করে এখানে প্রেমটাকেও কাটানোর জায়গাটা নিয়ে আসতে পারে, কারণ যেহেতু সপ্তম ভাব প্রেম প্রীতি ভালোবাসা, যাদের দীর্ঘদিন প্রেম চলছে, যেহেতু চতুর্থ ভাবের উপর আবার দৃষ্টি রেখেছে, তাহলে পঞ্চমের দ্বাদশ হয়তো প্রেমটাকে কেটে যাওয়ার সম্ভাবনা আনতে পারে। এই সময় যতটা পারবেন এই বিষয়গুলো সিদ্ধান্তগুলো যতটা চিন্তা ভাবনা করে নেবেন, বা এই যে অনেক সময় বারবার ডিসিশনগুলোকে বা সিদ্ধান্তগুলোকে ভুল নিয়ে নেওয়ার প্রবণতা বা বারবার বদল করা, এই জায়গাগুলো কিন্তু আসতে পারে। এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অনীহা বা মনোসংযোগের অভাব ঘটা, এইগুলো কিন্তু এই পঞ্চম ভাব থেকে নিয়ে আসতে পারে। এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রেখেছে, চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, তাহলে মায়ের যাবতীয় বিচার্য এই জায়গা থেকে বিচার্য। তাহলে মায়ের থেকে এই যে মায়ের এখানে এই যেহেতু সপ্তম ভাবে রয়েছে, তাহলে মায়ের থেকে
মায়ের যে সম্পত্তি বা স্থাবর সম্পত্তি বলো মায়ের দিক দিয়ে, বা যানবাহন যদি মায়ের থাকে, সেইগুলো কিন্তু হানি আনার সম্ভাবনা। হয়তো মায়ের গাড়িটা নিয়ে আপনি বাইরে বেরিয়েছেন, হয়তো সেই জায়গায় বিকল হয়ে গেল, নানান সমস্যার সৃষ্টি হলো, এগুলো হওয়ার সম্ভাবনা দিতে পারে। মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল দিতে পারে। এবং চতুর্থ ভাব সুখের জায়গায়, এই যে সব, যেহেতু আপনারও চতুর্থ ভাব, যেহেতু জায়গা সম্পত্তি গৃহ বাড়ি এইগুলো নিয়ে কোনো সমস্যা উদ্ঘাটিত হতে পারে, বা সম্পত্তিগত বিরোধের সৃষ্টি হয়ে গেল, এইগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং এই প্রাইমারি এডুকেশন সেক্টরে দেখবেন যারা পড়াশোনা করছেন এই সময় প্রাইমারি সেক্টরে বনসংযোগের জায়গায় কিন্তু ব্যাঘাত ঘটবেই। এগুলো কিন্তু নিয়ে আসতে পারে নানান দিক দিয়ে সমস্যা, চতুর্থ ভাব থেকে যেগুলো বিচার্য, বা এইগুলোর উপরে যে যদি আপনারা কেউ জায়গা সম্পত্তি বিক্রি করার চিন্তা ভাবনা করছেন, এই সময় ওই জায়গাটার উপরে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে না নিয়ে যখন বক্রতা শেষ করবে তারপরে আপনারা সিদ্ধান্ত নিলে অনেক ভালো হবে। এই যেমন সপ্তমভাবে কোনো যদি ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে চান, এই সময় বিনিয়োগটা না করে, বা ব্যবসার প্রসার ঘটাতে বা বৃদ্ধি ঘটাতে চাইছেন, এই সময় না ঘটানো উচিত। ঠিক বক্রতা ত্যাগ করার পরে এইসবগুলো ডিসিশন বা চিন্তাভাবনাগুলোকে নিলে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেখুন ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে আপনাদের, ভাগ্যভাব পিতৃভাব যেটাকে বলে, তাহলে এই জায়গায় দৃষ্টি দেওয়া মানে কি, যারা এই জায়গা থেকে উচ্চশিক্ষা বিচার্য, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হতে পারে, বা বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে। পিতৃভাব পিতার দিক দিয়ে দেহ দুর্বল ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আসতে পারে। সব থেকে পার্থিব জগতের ভোগ থেকে বিরত করায় এই জায়গায়। তবে এই একটা কথাই বলি, 26শে জুলাই পর্যন্ত, 13ই জুলাই থেকে বক্রতা আরম্ভ করলো, 26শে জুলাই পর্যন্ত অতটা কিন্তু সমস্যা আপনাদের দেবে না। কারণ যেহেতু আপনাদেরই শুভকারক গ্রহ শুক্র ওই জায়গায় কিন্তু নিজের ঘরে বলিয়ান, তাহলে এই জায়গায় ওই পর্যন্ত অতটা কিন্তু সমস্যা দেবে না। যখনই শুক্র 26শে জুলাইয়ের পরে যখন অন্য রাশিতে গমন করবে, তারপর থেকে দেখবেন পার্থিব জগতের যাবতীয় ভোগ থেকে বিরত করবে, ভাগ্য বিড়ম্বনা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে, বা এইগুলো সমস্যা সৃষ্টি করতে পারে। দেখুন আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে। রাশি ভাব মানে বা লগ্ন ভাব মানে জাতক নিজে, তাই জাতককে এলোমেলো করে দিতে পারে। এই বিষয়ে সবসময় 7-5 চিন্তা ভাবনা করবেন। যেহেতু আপনাদের যেহেতু পঞ্চম ভাব নবম ভাব সব থেকে এই যে তিনটে কোন মানে জায়গাটাকে কন্ট্রোল করছে একমাত্র আপনাদের শনিদেব দৃষ্টির মান বিনিময়ে, প্লাস নিজে পঞ্চম ভাবের এই যে 1-5 নয়, বা একটা বাড়ির কোন ভাব, তাহলে কোন ভাবগুলো কিন্তু পুরো দৃষ্টি রাখায় নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ জাতকে দেখবেন আত্মপ্রত্যয়ের অভাব ঘটবে, প্রত্যেকটা কাজকর্মের জায়গায় দেখবেন বাধা বিঘ্ন, নিজের মধ্যে একটা অলসতা ভাব, করব ভাব এইগুলো কিন্তু উঠে আসবে। প্রাত্যহিক জীবনে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উঠতে পারে, বা আত্মবিশ্বাসের অভাব এইগুলো কিন্তু দেখবেন নিজের মধ্যে একটু মন মরা হয়ে যায়, যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির ক্ষেত্রে এইগুলো কিন্তু ব্যাঘাত কিন্তু ঘটাবে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের এই যে এখানে বিশেষ করে চতুর্থ ভাবে দৃষ্টি দেওয়া মানে কি, কুটিল বুদ্ধি আপনাদের কাছে সৃষ্টি করতে পারে এই শনিদেব। এবং গৃহ সমস্যা এগুলো তো আগেই বলে যে সম্পত্তিগত সমস্যা, মাতার স্বাস্থ্য চিন্তা, যানবাহন থেকে সমস্যা এগুলো দিতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, মঙ্গলও কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে অবস্থান কেতুযুক্ত অবস্থায়, কেতু মঙ্গলের ফলটা প্রদান করলেও আপনার রাহুর উপরে দৃষ্টি রাখছে, রাহুও শনির উপরে দৃষ্টি রাখছে, এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে পড়ে রয়েছে। এই জায়গা থেকে নানান সমস্যা উঠতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগা এগুলো দিতে পারে। সেই বিষয়েও কিন্তু আপনারা চোখ কান খোলা রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। কারণ আপনারা যারা গাড়ি চালান বিশেষ করে তাদের ক্ষেত্রে, কারণ বিপদ তো বলে আসে না। দেখুন এই যে 4-4টে গ্রহ অশুভ সংকেত কিন্তু বয়ে নিয়ে আসে, অশুভ কারক গ্রহ, হ্যাঁ। এবং এই জায়গার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে, আবার ঠিক 28শে নভেম্বর মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। সেখান থেকে অলরেডি শনিদেবের উপর ডাইরেক্ট দৃষ্টি থাকছে, আবার রাহুরও দৃষ্টি শনিদেবের উপরে থাকছে সপ্তম ভাবের উপরে। তাহলে আপনার অপোনেন্ট পার্টি যেই হোক না কেন তার নানান সমস্যা হতে পারে, শারীরিক দিক দিয়ে সমস্যা হতে পারে, বা এই ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, বা অন্যান্য যে কোনো সমস্যা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি, কারণ অষ্টমপতির দৃষ্টি ওই জায়গায় পড়বে। অনেকের ক্ষেত্রে রোগের কারণে অপারেশনও নিয়ে আসতে পারে, এটুকু বলতে পারি। বা ছোটোখাটো যেহেতু অষ্টমপতি আপনাদের মঙ্গল, সেই মঙ্গল রাশিভাবে ঢুকবে,
বা লগ্নভাবে ঢুকবে, সেখান থেকে শনিকে সপ্তমভাবে দৃষ্টি দেওয়া এবং রাহুর শনির উপর দৃষ্টি পড়া। এখন বর্তমানে মঙ্গল এই জায়গায় অষ্টমপতি হিসেবে দ্বাদশে থেকে শনির উপর দৃষ্টি দেওয়া, রাহুর উপরে, এইগুলো থেকে একটা সমস্যা উঠতে পারে। সেই কারণে এইগুলোর উপরে যারা গাড়ি চালান বা বিশেষ করে সতর্কতা অবলম্বন, যাদের রোগ হলে এখন থেকে ডাক্তার দেখিয়ে নেওয়া। হ্যাঁ, দেখবেন আপনারা এই সময়টা নানান দিকে চোখ কান খোলা রাখলে আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন। এইটুকু আমার বলার উদ্দেশ্য, যেটা আমার মনে হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে। এবার প্রিয় দর্শক বন্ধু, যেটা আপনারা ভালোভাবে নেবেন না নিজের করে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আমার যেহেতু গাইডলাইন একটা দেওয়ার দরকার, গাইডলাইন আমি দিলাম, আপনারা সতর্ক চোখ কান খোলা রেখে কাজকর্মগুলো করুন। আমি আর দীর্ঘায়িত করবো না, তবে একটা কথা বলার উদ্দেশ্য থাকছে, দেখবেন শনিদেবও কিন্তু এই জায়গায় 7 ডিগ্রি 48 মিনিটে বক্রতা আরম্ভ করছে। আস্তে আস্তে ডিগ্রি মানটা কমতে থাকবে, কমতে কমতে ঠিক 1 ডিগ্রিতে আসবে 28শে নভেম্বর। এই যে 7 ডিগ্রি 48 থেকে 1 ডিগ্রির মধ্যে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের কোনো গ্রহ যদি অবস্থান করে ওই জায়গায়, ধরুন কোনো না কোনো গ্রহ যদি অবস্থান করে থাকে, ধরুন 5 ডিগ্রিতে ওইখানে কোনো গ্রহ অবস্থান করেছে, এবার শনি ওইখানে আস্তে আস্তে যখন ওই 5 ডিগ্রিতে আসবে, সেই গ্রহটির সঙ্গে সংযোগ ঘটবে। সেই গ্রহটি যে ভাবের নির্দেশক, সেই ভাব থেকেও আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু আসার সম্ভাবনা দেবে। আপনাদের শুভকারক হতে পারে, কিন্তু যখনই বক্রতা আরম্ভ করে, এই বক্রতা গ্রহের ফল উল্টো পাল্টা, এবং অনেক জ্যোতিষীর কাছেও দেখবেন এই দ্বিমত কিন্তু ব্যাপারটা রয়েছে। এইটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারি, কিন্তু যতটা পারবেন সতর্কতা অবলম্বন। যদি অনেকে বলবে এই জায়গায় থাকলে ষষ্ঠ ভাবের ফল দেবে, আরে ষষ্ঠ ভাবের ফল দিলেও রোগ, তাহলে রোগ তো আসবেই, তাহলে রোগের কারণে অপারেশন তো দেবেই, কারণ এখানে মঙ্গলের দৃষ্টি থাকছে। যেই বলুক না কেন, একটা কথাই বলবো, এই পিরিয়ড চলাকালীন যতটা পারবেন সতর্কতা অবলম্বন। এবং এই সময়ে যদি কোনো, ধরুন আমি ধরে নিলাম শুক্র কারো অবস্থান করছে, শুক্র আপনাদের ভাগ্যপতি, এবং এই জায়গায় এই জায়গায় যখনই 5 ডিগ্রিতে অবস্থান করছে, তাহলে এই যে নবম ভাব, তাহলে পিতার দিক দিয়ে কোনো না কোনো সমস্যা আসতে পারে। দ্বিতীয়, অর্থের, এই যে অর্থপতি যেহেতু, অর্থের উপরে মানে ঋণ করে দেওয়া, লোন করে দেওয়া, বা নানান দিক দিয়ে অশান্তি, বা পরিবারে এমন একটা ঝঞ্ঝট ঝামেলা উঠে আসলো, সেখান থেকেই নানান সমস্যার সৃষ্টি হলো। এইগুলো কিন্তু ওইখানে যে গ্রহটি থাকবে শনিদেব বক্রতার মাধ্যমে ওই জায়গায় যখনই আসবে, কোনো না কোনো তার সঙ্গে যে ভাবগুলো নির্দেশ হয়ে যাবে, সেই ভাবের অনুযায়ী ফল একটা উঠে আসবে। তবে আমি আর দীর্ঘায়িত করছি না, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ সূর্য হয় কৃষ্ণসম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় আলোকিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, যখন আলো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম দূরীভূত হয়, আমাদের জীবনে যে মায়া আপনাকে বেষ্টন করে রেখেছে, আমার চিন্তা ভাবনা করছি, বা এই আমার শরীরে যে অন্ধকারটাকে যদি বাইরে বের করতে হয়, তাহলে কৃষ্ণ নাম অতি অবশ্যই জপ করলে মায়াও দেখবেন এখান থেকে সরে যাবে, এবং আপনার প্রত্যেকের জীবনে আনন্দে ভরে উঠবে, এবং আলো কিন্তু প্রবাহিত হবে। তখনই কিন্তু জীবনের সৌন্দর্য ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে, এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ বইবে। আমি দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, যেহেতু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ওই সময় আপনাদের ডেট অফ বার্থ থাকলে বা না থাকুক, আপনারা ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য, নিজের ছকটিকে বিচার করাতে পারবেন, এইটুকু আপনাদের বলতে পারি। এবং সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।